ওমা ফেসবুকে ঢুকিয়ে দেই কফিলেরে ঠান্ডা খাওয়াইয়া কফিলের মাইয়ারে বিয়া করে লাইতাস। কার কথা কই? আমরা বাংলাদেশের কিছু ডলাডলি ব্লগার আছে, খাইয়া কোনো কাম নাই, শুরু করে দিছি কফিলের মাইয়া বিয়া করে লাইছে, কফিলের ঠান্ডা খাওয়াই। এত সোজা রে, এত সোজা বিয়া করা? বিয়া কি এতই সোজা? করলে কর্ম বাঙালি মেয়ে বিয়া। বাঙালি মেয়ের হচ্ছে ন্যাচারাল বিউটি। ঠান্ডা খাওয়াইয়া কফিলের মাইরে বিয়া করে লাইছি, এইসব ছাড়ো ভাই। যারা এই ভিডিও সিডিও ঠান্ডা লই ভর রইছ, ফেসবুকটা ঢুকতে পারি না, ঢুকলে ঠান্ডা, ওমা এদিক দিয়ে ইয়ে ঠান্ডা, বামে দিয়ে ইয়ে ঠান্ডা, ডাইনে দিয়ে ঠান্ডা, উপর দিয়ে ঠান্ডা। ফেসবুক কি চলাইতে পারতাম না রে ভাই? জেন্দি দে এন্দি ঠান্ডা 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 ঠান্ডা। তা আমার কত হইল যে বাংলাদেশে আমরা কিছু কিছু ভাইয়ের যে ঠান্ডা লই ভরে রয়েছে, তার উদ্দেশ্যে কিছু কথা কইতাম চাই। এই যে ঠান্ডা লই যেমনি লাফালাফি শুরু করছো তোমরা ভাই, ঠান্ডার খাবে ইয়া, ঠান্ডা খাবাই কফিলে মাইয়ারে বিয়া করে লাইছে, ঠান্ডা খাবাইয়া এই করে লাইছে, হন করে লাইছে, তেন করে লাইছে। তো ভাই কী দরকার আছে ভাই এই ঠান্ডা লইয়ে ফুরে? তাহলে তো আরে ভাই, আমাদের সৌদি আরবে কিছু কিছু প্রবাসী ভাইরা আছে সরল সিধা মনের, যারা ওই যে মাজরাতে কাজ করে, মাজরা বলতে মরুভূমিতে কাজ করে থাকে আর কি। তো তারা কি করে, মাঝে ওই ঠান্ডা ধরে এগুলোর ভিডিও ছাড়ছে, একটু আনকমন দেখছে না, হ্যাঁ জিনিসটা আনকমনের জন্য তারা ছাড়ছে, নিজের একটু তৃপ্তি পাইছে চাইরা, ভালো লাগছে। একা একা কাজ করে যারা মরুভূমিতে কাজ করে, তার কষ্টটা যারা সৌদি আরব আছে তারা বুঝতে পারে কতটা কষ্ট তারা করে। তো একটা দুইটা ভিডিও ছাড়ছে আর কি তারা। তো ছাড়ছে কী হয়েছে, এরা কি এত কিছু বোঝে? এত কিছু তো বোঝে না। কিন্তু যারা সৌদি আরবের ঠান্ডা ধরাটাই দেশে একটা অপরাধ, ঠান্ডা ধরা অপরাধ, ঠান্ডা খাওয়া অপরাধ, বিক্রি করা একটা অপরাধ। এখন যদি সৌদি গভর্নমেন্টের সামনে এই ভিডিওটি পরে যদি কয় যে যারা ঠান্ডাটি ধরছে এটিরে বাইর করে এটি কেডা, সৌদি আরব থেকে এটির বাইর করে হুন্দা লাতি মাথার সাথে মারসালাম কইয়া বাংলাদেশে ভাড়াইয়ে দেয়, তো তারার যে রিজিকটা বন্ধ হয়ে যেতেছে, এতটিয়া খরচ করে না আইসে, এটির দায়িত্বটা কেটা নিব? এটির বরটা কে নিব? হেরা সারছে বোঝে না, হ্যাঁ এত কিছু জানে না, না আইন কানুন সম্পর্কে। সৌদি বা নতুন আইসি, সৌদি আরব ঠান্ডা দেখছে, দেখে একটু ভিডিও করে সারছে, মনে হচ্ছে ফেসবুকে সারি ভাল লাগবো। ওমা কিরে ভাই, এটি শুরু করে দিছে আমরা বাংলাদেশে কিছু ব্লগার আছে, ডলারলি ব্লগার, হ্যাঁ ঠান্ডা এই ঠান্ডা হেই ঠান্ডা হেই। আরে ভাই কী দরকার আছে ভাই তোমরা হালাহালি করার? এখন তোমরা হালাহালির কারণে যদি এখন বাঙালি যেটলা বাঙালি আছে কাজ করে ঠান্ডার ভিডিও করছে বলে ক্রমে জানে না, এখন যদি তারা যদি কেউ বিদায় করে দেয়, সৌদি আরবের কানুন সম্পর্কে জানো ভাই? বাংলাদেশে যারা সৌদি আরবের কানুন সম্পর্কে ধারণা নাই, এ দেশে আইন খুবই স্ট্রং। যদি দেখতে পারে এই ভিডিওগুলো যে এটা হলো মমনু, মমনু বলতে নিষেধ, ঠান্ডা ধরাটা নিষেধ, এটার কোনো ধরলে জরিমানা হয়, জেল হয়, এটা অনেক আইন কানুন আছে। যারা বিশ্বাস হয় না গুগলের একটু সার্চ দিয়ে দেখো, এটা হলো সৌদি আরবের আইন, এটা ধরা নিষেধ। তো যারা এই ভিডিও বানান, ঠান্ডা লয়ে ভিডিও বানান, তার কাছে কইতাছি ভাই এইটি ছাড়েন, ভিউর জন্য আরেকটা মানুষের ক্ষতি হয়ে যাবে, এই জিনিস করেন না, এটা ঠিক না। ঠান্ডার ভিডিও করা, এই যে একটা ভিডিও করছে না বুঝছে মানুষটা, এখন যে ভিডিওগুলো যেভাবে ভাইরাল করছে, আমি দেই নাই সৌদি আরবের মানুষ, আমার বুঝ হওয়ার পরের থেকে আমি কোনোদিন দেই নাই সৌদি আরব বাংলাদেশের লোক ট্রল করতে। আমরা বাঙালি বাবুরে এনয় খাই, এনয় ফরে রয়েছি, এনের থেকে টিয়া কামাই, আমরা আমরা এই দেশের বদনাম কই। এটা কি আমরা বাঙালি হলে মানিয়ে নিতে পারলাম হোক? এরা তো এখনও কিছু কয় নাই। তো আপনার কাছে একটাই অনুরোধ, এই ঠান্ডা লয়ে ভিডিও বানানো বন্ধ করেন। এটা আসলে অনেক উপর পর্যায়ে যাই গেব, অলরেডি চলেও গেছে, খোঁজ নিয়ে দেখেন, আমরা শুনছি, এই জন্যই বলতেছি। যদি কেউ কষ্ট পাই থাকেন সবার কাছে ক্ষমা প্রার্থী।